আপনারা যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আপনারা থাকলে কিনা আসবেন ভয় এটাই তো ভাই সত্যি কথা। আপনি যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এরকম একটা চিন্তা ভাবনা এদের আছে না। আমরা কাকে বলছি আপনি কি মনে না কেউ প্রতিদিনরা বাকি আছে আপনারা কথা হেনে কথা আমি বলে আপনি বলতে না আমরা তার সাথে কথা বলবো। আমরা একটু ফাঁকে বলছি আপনারা তার সাথে আমরা কথা বলি। আচ্ছা কি শুনছেন বিল্লাল একটা মেয়েকে নিয়ে চলে গেছে এটা শুনছেন না? এই রে শুনেছি তাছাড়া তার আমার ধরেন ওই রাস্তার ওই মাথায় বাড়ি। আচ্ছা বিল্লালের বয়স কত হবে? তা আমি করতে পারি না ভাই। না এমনি আনুমানিক আইয়া বাচ্চা আইয়া 18 বছর না 18 বছর হয়নি। এই চাচি বলছে যে 18 বছর হই নাই। 18 বছর পার হয়ে গেছে। আইয়া WhatsApp না করে পাঁচ সালে ও হয়েছে। আচ্ছা এত কিছু জানেন তাহলে নাম্বার নাই কি আপনার কাছে? আমার নাম্বার দরকার নাই তো। আমি এত কিছু জানি মানে ও যখন হয়েছে আমার বিয়ে হয়েছে এইজন্য আমি জানি। নাম্বার বাড়ি আস্তে কাউ না না ভাই কে রে নিছি সে মানুষ চলে মানে তারা তো এই মান সম্মানের ভয়ে তারা তো বাধা পাঠায় সরকার বাড়ি না তারা তো ওইলা মানে কি করেছে মাইনি নিনি তারপরে সেই মিয়া চলে গেল কি বলে তারা দেখিনি যে মিয়াটা আমি সেরকম বাকাসি কল দিয়ে বাইন্ধে রাখা উচিত ছিল মিয়ার বাপেরে। শুনে দুজনের সম্মতিতেই চলে গেছে কিন্তু আইন ওইটা মানে না। আমার একজন মারতে আসতে তো ভক্সিন মারতে আমি একজনের মারছি ওই লোক মরিয়ে গেছে তো মরেছে কিন্তু আমি তো মারছি দোষী আমি। আইনের কাছে আবেগ চলে না। আমি মামলা করবো তাও আপনি ফাঁসিয়ে যাবেন। ধরেন 2 মাস আগে ওই মেয়ের সাথে সম্পর্ক শুনি এই জায়গা থেকে মানুষ পাঠায় নিয়ে হয়েছিল যে এলাকার বিয়ে দেয় নাকি। এবার ওরা বলেছে এর জায়গা জমি নাই এই বাড়ি বিয়ে দিবে না। তাহলে সেই মেয়ে ছিল বাইরে খাওয়া ছিল এই জায়গা কি পরের জায়গায় থাকে জি না নিজের জায়গা ওরা অন্যখানে ছেলে বিয়ে দিবি বলে আজ এক সপ্তাহ হলো মিয়া কি তুইছে সেজন্য মিয়া ছেলে নিয়ে আসলে একটু সামনে এসে একটু ভালো করে বলেন নাইলে আপনারা ছেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আসেন যেহেতু আপনারা বাড়ির পাশে আসেন একটু আগা আসেন এই আগা এসে ভালো করে বলেন বলেই তো ফেলছেন একটু ভালো করে বলেন। আমি কি বলবো এইটুকু জানি মা বাড়ি চলে গেছে আর আমি তো কিছু এই জায়গা দাঁড়ায় বলো বিল্লালের বাপ দাদার বাড়ি হচ্ছে ওই পাড়া আর এটা হচ্ছে থাকে হচ্ছে বিল্লালের বাপের নানির বাড়িতে। আপনার কি হয় আমি জানি না। আসলে আমার বাসা চৌদ্দবাইরাতে আমার অফিসে চৌদ্দবাইরার হেড অফিস কুষ্টি আছে। শোনেন আমি বলি এখানে আপনি আমাদের নাম্বারে লোক আসলে আপনি তো আমাদের ফোন দেবেন দিলে আমরা প্রথম কথা বলবো আর যখন বসাবসি হবে আপনার সাদা কাগজে এটা লিখিত গ্রামের 10 জন মাতব্বর থাকবে আপনাদের লোক থাকবে বলবেন মেয়ে মরে গেলি বা আমার আপনারা এই এলাকার লোক যে বাংলাদেশের লোক একজন হলো এর বাসার যাবেন না গোর বাপের বাড়ি ওই যা পারবেন না এরই তো নিয়ে গেছে কার এই ছেলেরই তো বাড়ি মেয়ে নিয়ে গেছে মেয়ে নিয়ে গেছে এই গল্প আমি বলতে হবে না। আপনারা যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আপনারা থাকলে কিনা আসবেন ভয় এটাই তো ভাই সত্যি কথা। আপনারা যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এরকম একটা চিন্তা ভাবনা এদের আছে না। আমরা কাকে বলছি আপনি কি মনে না কেউ প্রতিদিনরা বাকি আছে আপনারা কথা হেনে কথা আমি বলে আপনি বলতে না আমরা তার সাথে কথা বলবো। আমরা একটু ফাঁকে বলছি আপনারা তার সাথে আমরা কথা বলি। আপনারা কি শুনেছেন সেটুকুই বলেন। মানে যে বিল্লাল যে একটা মেয়েকে নিয়ে চলে আসে আপনারা জানেন না এই বিষয়টা? আমার বাড়ি ওই পাড়া বিল্লাল বিল্লালের ছেলের নাম বিল্লাল বিল্লালের নাম বিল্লাল না ছেলে বেটা চাল না বিল্লাল ছেলে বলে না তো কি বলে মনে বলে ছেলের নাম বিল্লাল। মনিরুলের ছেলের নাম বিল্লাল। আচ্ছা দেখেন তো আশেপাশে আছে নাকি বিল্লাল ভাইয়ের মা কোথায়? সাইকেল এখানে পড়ে রয়েছে ও কুটি মানুষের সাইকেল তোমার ভাইয়া আছে একটা মেয়েকে নিয়ে চলে গেছে জানো? আপনারা জানেন না কোন মেয়ে? শুনিছো তোমার ভাইয়া কোথায়? তোমার আমু গেস কই আমার বাড়ি ঘরে এসে
ভাত ধরে ছড়ি বলে না ওই আম্মু অসুস্থ রোগী হয়েছে ডাক্তার বাড়ি তো বাড়িতে কেউ নেই বাড়ি লোক খালি ওর আম্মু আর আচ্ছা পুলিশের এবার ফোন দিচ্ছি আসুন তখন এমনি চলে ধরে নিয়ে গেলে কি করবে সেলি বাড়ির লোক তো পাচ্ছে আপনার আমার এটা মিল না হলে তো যায়নি আমরা দুজন মনের মিল তো হয় তো সেই ক্ষেত্রে বিল্লালের বাড়ির পরিবারের সাথে তো আমরা কথা বলতে পারতেন তারা তো বাড়ি নাই আপনি যদি একটু যোগাযোগ করে দিতেন একটু ভালো হতো আমি আর কি আম্মা যোগাযোগ করি দেখেন নাম্বার আছে ওদের হ্যাঁ আমি শুনি আচ্ছা কতদিন আগে নিয়েছে এটা কি জানেন মেয়ের দোষ নেই ওই বিল্লালের দোষ হবে বিল্লালের ঠিকার নাম কি আমি যদি এরকম বলে দিলে চলে যাই মানুষ আমার পিছু ও তো ও কি বলে উনি কি আমার পিছু না ও মেয়ে গুনার বাড়ি বাড়ির মধ্যে ওই আবেগ চলে না এই আবেগ চলে না আরে বাবা কেস হলে যে পুলিশ ধরে নিয়ে যাবে তার নামে কেস তার ছেলেকে ধরবে তাদের কি ধরবে নাকি আগে কোন জায়গা আছে কোন জায়গা গেছে 22 গ্রাম গেছে আপনি দেখেছেন বাড়ির আশেপাশে নাম্বার থাকে না ওরা কি গুরুত্বপূর্ণ লোক যাদের বাড়ির আশেপাশে নাম্বার আছে আমরা ফোন ব্যবহার করিনি তো নাম্বার থাকবে কেন যারা দেখে গেলেন দিতে যে কথা তো চাচি আপনি বাড়ি কোথায় বাবা আমরা মুরব্বী মানুষ আমরা কোন সহযোগিতা করব নাম্বার দিয়ে দেন ভাই আমরা এর কাইরা বাড়ি এসে দিয়ে দেন আমাদের হয়তো ভয় পাইতে দিয়ে দেন যোগাযোগ করে এবার সমস্যা ভাই এই গল্প কি জানেন একজন অসুস্থ থাকতে পারে এই জীবনেও ডাক্তারের বাড়ি যায়নি এই গল্প করা নাম্বার নিতে বলছে আচ্ছা নাম্বারটা কাউকে দিয়েছেন না বাইরে ওই মেয়ের নাম কি লিপুর বড় ভাই কি আছে না বিদেশ যে থাকে তার কোন নাম আমার সাথে আপনাদের পক্ষে ধরবে তো এখন ও আমার যদি ডাকে আমি না গেলে আমার ধরবে নিয়ে যাবে আমি এই দিক দিয়ে চলে গেলাম মন আছে দুজনে আমি বলি ওই মেয়ে এই বাড়ি চলে আসবে দেখেন নাম্বার জান সত্যি কথা যে ওই বাড়ি রয়েছে সত্যি কথা কেন চিনি না আমি ওই লোক বউ রেখে সৌদি আরব গেছে তার বউর সাথে প্রেম করে অলরেডি ছোট ছোট দুই বাচ্চা দিয়ে নিয়েও গেছে সেই ছোট ছোট দুই বাচ্চা কি এমন একটা বাচ্চা আট দায়িত্ব সেই সম্মান নিয়ে আবার বড়